না দাদুকে তুমি একটা পরি দেবে। হ্যাঁ, শুভ রাখি বন্ধন। মায়ের দিকে তাকাও। শুভ রাখি বন্ধন মানে বাধা। এবার দুজনেই তাকাও, দাদু নাতি দুজনেই তাকাও। এইদিকে এইদিকে এদিকে তাকাও। হাতটার দিকে তাকাও। হাতটা হচ্ছে মেন। শুভ রাখি বন্ধন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। রবিবারের সকাল, সময় এখন 9:10 মতো বাজে। সকাল থেকে মেঘলা ওয়েদার, এই বৃষ্টি হচ্ছে তো এই থামছে। আমরা বেরিয়ে পড়বো, সেই জন্য রেডিও হয়ে নিয়েছি। আর রিয়া যাচ্ছে আমার সাথে। রিয়া আবার আমাকে দিয়েই চলে আসবে। সকাল সকাল বৃষ্টিটা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে সারাদিন এরকমই মেঘলা ওয়েদারই হবে। তো যাই হোক, সকাল সকাল বেরোনোটাই ভালো। আজকে তো বাড়ি যেতেই হবে। জামা কাপড়ের স্টক তো খুব কম, আর কালকে যেটা পরে এসেছি সেটাই পরে নিয়েছি। আর রোদ্দুরে জামা কাপড় একদমই নেই, মানে সকালবেলা আমাকে বেরিয়ে যেতেই হবে যতই ঝড় বৃষ্টি হোক না কেন। আমি নয় নাইটি ফাইটি পরে নিলাম বোনেদের, কিন্তু ওকে কি পরাবো, সেই জন্যই চাপ। একটুখানি মুখে কিছু দিয়ে চলে যাবো। মুখে কিছু বলতে একটুখানি ভাতই খেয়ে নেবো। মা সকাল সকাল একটুখানি ভাত বসিয়ে দিয়েছে। কালকে সারাদিন তো কেউ ভাত খায়নি, আমরা সবাইকার মন করছে একটুখানি ভাত খাওয়া, সেই জন্য মা সকালবেলা রান্না বসিয়ে দিয়েছে। রেডিও হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। কিছুদিন আগে তো রোদ্দুরে পাপাই পদ্ম গাছটা বসিয়ে দিয়ে গেছিলো। এই দেখো 3টে বড় বড় পাতা ছেড়েছে। আর এখন তো রোজ দিনই বৃষ্টি হচ্ছে, সেই কারণে জলটা দেখো কতটা ফ্রেশ আছে। আর এই হচ্ছে আম গাছটা। আম গাছটার অবস্থা যদিও খুব একটা ভালো নয়, ডগাটা কেমন শুকিয়ে গেছে। তো এখন ওষুধ দিতে হবে, আর গোড়াতেও অনেক মাটি সেট করতে হবে। এটা বড়মশাই বলে দিয়েছে। সকাল সকাল একেবারে গরম গরম ভাত, আর তার সাথে রয়েছে ঢ্যাঁড়সের চচ্চড়ি। আর তার সাথে কি রয়েছে রিয়া? মা এখনো আনছে, এখনো পর্যন্ত তরকারি এসে পৌঁছায়নি। নাকে মুখে গুঁজে পোটলা পুটলি নিয়ে এবার চললো। সে কথায় আছে না, চললো ভোলা হাতে নিয়ে ঝোলা, সেই রকম হাতে ঝোলা চললো ভোলা। দিদুনকে হাম্পি দিয়ে দাও একটা, দিদুনকে একটা হাম্পি দিয়ে দাও। কবে ঝুলন কবে? আমার মা সর্বক্ষণই ব্যস্ত। কালকে অতিথি সামলাতে সামলাতে ব্যস্ত, আর আজকে মেয়ে যাবে রান্না করতে করতে ব্যস্ত। আসছি, হ্যাঁ। বাবার সাথে দেখা হলো না। আর তানিয়া রানিরও মন খারাপ, কানে আসছি। চল যাবি পরে? হ্যাঁ 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 আসছি। বাড়ি যা। বাড়ির সামনে থেকে টোটো পেলাম না। আর পুজোটা কালকে এখানটা হয়েছিল, আজকে অবস্থা দেখো। যা একটু সকাল সকাল বৃষ্টি হয়েছে, মূর্তিগুলো পুরো ধুয়ে গেছে। এখন একদম পাকা পর্যন্ত হেঁটে যেতে হবে, মানে এখন স্ট্যান্ড পর্যন্ত। ওখানেই যদি টোটো পাওয়া যায় খুব ভালো কথা, তাহলে 11টা ট্রেনটা পাওয়া যাবে। কেননা 10টা পার করে গেছে। বাড়ির সামনে টোটো পেলাম না। একটা টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু সেই টোটোটাতে অনেক লোকজন, হবে না 3 জন। একদম চেপে চেপে বসতে হবে, আর রোদ্দুর চেপে চেপে বসতেও পারবে না। এখন পা চালিয়ে যাচ্ছি। হাই রোড থেকে যদি পাওয়া যায় তাহলে খুব ভালো কথা। কপাল বেশ ভালোই ছিল, আস্তে আস্তে টোটো পেয়ে গেছে। টোটো ছেড়ে দিয়েছে। এখন ভালো সেই পর্যন্ত গেলে হয়। ভালো এই কথাটাই বলছি, কেননা রাস্তার মাঝে যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায় না, দাদুকে তুমি একটা পরি দেবে। হ্যাঁ, শুভ রাখি বন্ধন। মায়ের দিকে তাকাও। শুভ রাখি বন্ধন মানে বাধা। এবার দুজনেই তাকাও, দাদু নাতি দুজনেই তাকাও। এইদিকে তাকাও। হাতটার দিকে তাকাও। হাতটা হচ্ছে মেন। শুভ রাখি বন্ধন। কই দেখি রাখিটা, দেখি তোমার হাতে, দেখি। ওয়াও, দেখি। না এখন পরে না, তারপরে আবার পড়বে। আসো। শুভ রাখি বন্ধন। শুভ রাখি বন্ধন। কি সুন্দর লাগবে, দেখেছো হাতটা? এবার দুজনে তাকাও আমার দিকে। এই দেখো, তোমাকে দিয়ে দেবো।
রাখি পড়তে ওয়াও কি ভালো লাগছে, দেখি দেখি ময়ূরের মতো তো। আমাকে দেখো, আমাকে দেখো। এটা তো মা চুরি করেছে। কেন খুলবো কেন বলো? মা চুরি করেছে, আমি চুরি করেছি। কি সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, আজ তো রাখি পূর্ণিমা। রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর আমাদের বাড়িতেও সকাল সকাল রাখি পূর্ণিমা বেশ ভালোভাবেই পালন করা হলো। রোদ্দুরের ঠাম্মি দাদু এসেছিলো রোদ্দুরকে রাখি পরাতে, সেটাও হয়ে গেছে। মা বাবা বেরিয়ে গেল, একটুখানি চা করে দিলাম, চা খেয়ে বেরিয়ে গেল। আর রোদ্দুরের পাপাও বাজারে বেরিয়ে গেছে। এবার নিজে কাজে হাত দেবো। আর কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম মায়ের বাড়ি থেকে, কিন্তু বাড়ি এসেছি মোটামুটি ওই 11:30-12টা নাগাদ। তো আসার পরে মন এবং শরীর এত বেশি খারাপ হয়ে গেছিলো না, এসে থেকে আমি ফোনও ধরিনি আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করিনি। মানে এসে এমন একটা ঘিচিমিচি অবস্থা হয়ে গেছিলো। বাড়ি এসেছি একেবারে না দুপুর না সকাল, একেবারে মাঝ টাইমে 12টার সময়। এসে তো হাজারো একটা কাজ, তার উপরে আবার মাদের বাড়ি থেকে আসলে একটা মন খারাপ তো থেকেই যায়। তারপরে রিয়াও সাথে সাথে চলে গেল। তো সব মিলিয়ে মিশিয়ে একদম মাথা মন শরীর সব একদম কেমন জানি হয়ে গেছে। তো সেই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। এই আমন্ড বাদামগুলো কোনোদিনও ভেজাতে মনে থাকে না, আবার যেদিন ভেজায় সেদিন আবার খেতে খেতে কত বেলা হয়ে যায়। রোদ্দুরকেও দেবো, এখন রোদ্দুরকে 4টে দেবো আর আমি বাকিগুলো খেয়ে নেব। এই খোসাগুলো না ছিললে না খেতে গিয়ে খুব বিরক্তি লাগে। এতক্ষণে তো সকালের সমস্ত কাজটা হলো। আর আজকে সম্পূর্ণ বাসি কাজটা আমার জন্যই পড়েছিল, কেননা আজকে থেকে আগামী 3 দিনের জন্য কণিকাদি ছুটি নিয়েছে, আসবে না। তো সব কাজটা করে একেবারে স্নান করে নিলাম, রান্নাবান্নাটা করবো। তাছাড়া বাজারও গোছানো হয়নি। আর আজকে ছুটি বলে সকালবেলাটা এতটা টাইম পাওয়া গেল বলে সব কাজটা একেবারেই হয়ে গেল। এখন ঝটপট করে বাজার গোছাবো, রান্না করবো। তাছাড়া খাওয়া দাওয়াও সেরকম কিছু হয়নি। এখন একটু টিফিনও করে নিতে হবে, তারপরে রান্নাবান্না। আজকে রান্নাবান্না শুধুমাত্র দুপুরের মতো, সেই জন্য গামলাটাতেই ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আর এখানে শুধুমাত্র রোদ্দুরের জন্যই ডাল হচ্ছে। আর বাজার থেকে নিয়ে এসেছিল টাটকা ওল, আর ওলটা এতটাই ভালো, 2টো সিটিতেই কি সুন্দর গলে গেছে দেখো। তো ওলটা মেখে নিচ্ছি আমরা রোদ্দুরের পাপার জন্য। আর রান্না হবে একটা স্পেশাল রান্না, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর লেবু দিয়ে মাখবো। একটু গরম রয়েছে। আর এখানে রয়েছে আলু আর বেগুন কাটা। বেগুনটা খুব একটা ভালো না, তবু যতটা পেরেছি বাদ দিয়ে নিয়েছি। হবে হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোলে তেমন একটা মশলা লাগে না, একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমেই মশলাটা রেডি করে নিলাম। জিরে গুঁড়োটা আর হলুদ গুঁড়োটা জলের সাথে মিশে যাবে। আর এখানে মাছটাও ভাজতে শুরু করেছি। খুব একটা কড়া করে ভাজবো না, শুধু একটুখানি তেলে সাঁতলে নেব। আমার এই ছোট্ট ঠাকুরের সিংহাসনটা আবারও নতুন করে সাজানো হয়েছে। দেখো কি ভালো লাগছে দেখতে। নতুন করে মালাগুলো কেনা হয়েছে, তার সাথে ঘন্টা, দেখতে কি ভালো লাগছে না। আর এর পুরো ক্রেডিটটাই কিন্তু রোদ্দুরের পাপা। বড়মশাই নিজে হাতে এটাকে সুন্দর করে আবারও সাজিয়েছে। গতকালকে এটা সাজানো হয়েছে, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখো কি ভালো লাগছে, মালাগুলো দেখো কি সুন্দর দেখতে। এই দেখো প্রত্যেকটা মালা, এবং এখানে 2টো ঘন্টা রয়েছে। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। আর 3জন মিলে একটুখানি রেডি হয়ে নিয়েছি। ওরা বেরিয়ে গেছে অলরেডি, আমরা একটুখানি সন্ধ্যাবেলা বেরোচ্ছি, যাবো হচ্ছে রোদ্দুরের বাবার বন্ধুর বাড়ি। তো চলো সবাই মিলে সেখানে একটুখানি ঘুরতে যাচ্ছি। অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, বড়িয়েই ছাড়বে। দেখি দেখি দেখি, যাও দাদা, তুমি একটুখানি হাত করে নাও দুজনে। কই দেখি, এটা দাদা আর এটা ভাই। দাদা ভাইকে রাখি পরিয়ে দিল। এখন কই কই দুজনের মুখটা দেখি একটু। দেওয়ার বোন দাদাকে একটু হাত দিলে, আমাকে নয় দাদাকে।